ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কিন্তু প্রার্থীর লিস্ট সেটা কিন্তু জারি করা হয়েছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। প্রথম দফার লিস্টে 20 জনের নাম কিন্তু বিজেপি সিলেকশন করেছিল। সেখানে কিন্তু একজন প্রার্থী তার নামটি উইথড্রল করেন। আসানসোল লোকসভা আসনে কিন্তু পবন সিং এখানে প্রার্থী হিসেবে তাকে সিলেকশন করেছিল বিজেপি প্রার্থী। তিনি কিন্তু সেই লোকসভা আসনটি থেকে তার নামটি উইথড্রল করে নিয়েছে। তাই কিন্তু প্রথম দফার প্রার্থী লিস্টে 19 জন প্রার্থী সিলেকশন হয় টোটাল। তারপর দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে আরও কিন্তু 19 জন প্রার্থীকে সিলেকশন করা হয়। সেখানে কিন্তু আপনারা দেখে নিয়েছেন আমার আগের ভিডিওতে কোন কোন প্রার্থী এখানে সিলেকশন করা হয়েছিল। 19 জন যে দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে এখানে সিলেকশন করা হয়েছিল সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই যদি না দেখে থাকেন তাহলে কিন্তু ভিজিট করে দেখুন সেই আসনগুলিতে কোন কোন প্রার্থী সেখানে দাঁড়িয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের আলোচনা করব সেটা কিন্তু বিজেপির এখনও অবধি কিন্তু 4টি আসনে প্রার্থী দেওয়া বাকি রয়েছে এবং যে 4টি আসনে কিন্তু বিজেপির প্রার্থী দেওয়া বাকি রয়েছে সেই আসনগুলিতে কিন্তু টিএমসির তুবর নেতা কিন্তু সেখানে প্রার্থী হিসেবে রয়েছে। এই জন্য কিন্তু বিজেপির প্রার্থী দিতে একটু সমস্যা হচ্ছে এবং কোন প্রার্থীকে এখানে সিলেকশন করবে সেটা নিয়ে কিন্তু খুবই একটি জল্পনা সৃষ্টি হয়েছে। তো আজকে যে লোকসভা আসনটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ডায়মন্ড হারবার। আপনারা সবাই চেনেন ডায়মন্ড হারবারে কিন্তু টিএমসি প্রার্থী রয়েছে অভিষেক ব্যানার্জি। তিনি কিন্তু সেই লোকসভা আসনটিতে প্রার্থী হিসাবে তাকেই সিলেকশন করেছে টিএমসি পার্টি। সেখানে কিন্তু আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, সেখানে কিন্তু সংখ্যালঘুর পরিমাণটি একটু বেশি। সেখানে কিন্তু 53 থেকে 54% রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। এর ফলে কিন্তু টিএমসি প্রার্থী সেখানে কিন্তু পাল্লা ভারী রয়েছে এবং এখানে কিন্তু অবশ্যই একটি ভালো প্রার্থীকে দাঁড় করিয়ে দিতে হবে বিজেপির তরফ থেকে। না হলে কিন্তু খুব সহজে এখানে বিজেপি প্রার্থী হেরে যাবে এবং কয়েক লক্ষ ভোটে কিন্তু টিএমসি প্রার্থী অভিষেক ব্যানার্জি এই আসনটিতে কিন্তু বিজয় হবে। তো দেখার বিষয় হলো কিন্তু এই যে আসনটিতে প্রার্থী সিলেকশন করবে বিজেপি, কোন কোন প্রার্থী এই আসনটিতে সিলেকশন করার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রার্থীর নাম আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন কোন কোন প্রার্থী এখানে দাঁড়ার সম্ভাবনা রয়েছে। মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী আপনারা সবাই চেনেন। এই মিঠুন চক্রবর্তী কিন্তু এই যে আসনটি রয়েছে এই আসনটিতে কিন্তু দাঁড়ার সম্ভাবনা রয়েছে ডায়মন্ড হারবারে। এখানে কিন্তু মিঠুন চক্রবর্তীকে অফার দেওয়া হয়, এই অফার কিন্তু তিনি গ্রহণ করবেন কি করবেন না সেটা নিয়ে কিন্তু একটু জল্পনা রয়েছে। এরপরের সম্ভাব্য ক্যান্ডিডেট হলো কিন্তু মোহাম্মদ শামি। আপনারা সবাই জানেন ক্রিকেটার মোহাম্মদ শামিকে অফার করা হয়েছে বিজেপি প্রার্থীর তরফ থেকে। মোহাম্মদ শামি কিন্তু জানিয়েছে ক্লিয়ারলি আমি এখন ক্রিকেটে ব্যস্ত রয়েছি, তাই এই আসনটিতে তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না কিন্তু সম্ভাবনা নেই। তো অবশ্যই দেখা যাক কি হয়, ভোটের ময়দানে তিনি দাঁড়াতেও পারেন, এমনটাও হয়ে যাবে যে মোহাম্মদ শামি কিন্তু এই ডায়মন্ড হারবার লোকসভা আসনে দাঁড়িয়েছে। তো দেখার বিষয় বিজেপির তরফ থেকে তৃতীয় লিস্ট যখন অফিসিয়ালভাবে জারি করবে তখন কিন্তু আপনারা পরিষ্কার দেখে নেবেন কোন প্রার্থী এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে বিজেপির তরফ থেকে। তারপরে যে রয়েছেন কুস্তাব বাগচি, আপনারা কুস্তাব বাগচিকেই জানেন। এই কুস্তাব বাগচি কিন্তু এখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামটিও সিলেকশন করা হতে পারে। এখানে কিন্তু 99% সিলেকশন করার সম্ভাবনা রয়েছে কুস্তাব বাগচি। এরপরে কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন শফিকুল ইসলাম। আপনারা সবাই চেনেন আরামবাগ টিভির কিন্তু প্রবক্তা শফিকুল ইসলাম, তার নামটিও কিন্তু সিলেকশন করা হতে পারে বিজেপির তরফ থেকে। যেহেতু কিন্তু এখানে সংখ্যালঘু সম্প্রদায় একটু বেশি পরিমাণে রয়েছে তাই কিন্তু এখানে শফিকুল ইসলামকে প্রার্থী হিসাবে বিজেপি সিলেকশন করতে পারে। এরপরে কিন্তু সম্ভাব্য তালিকায় যে নামটি উল্লেখ করা হয়েছে তিনি কিন্তু দেবাশিস ধর। আপনারা সবাই চেনেন আইপিএস দেবাশিস ধরের নামটিও কিন্তু এখানে বিজেপি সিলেকশন করতে পারে। বিজেপির হাতে কিন্তু এগুলো অপশন রয়েছে। তারপরে রয়েছে শঙ্কুদেব পান্ডা, তার নামটি কিন্তু এখানে ডায়মন্ড হারবার লোকসভা থেকে সিলেকশন হতে পারে। এরপর ভারতী ঘোষ রয়েছে বিজেপির হাতে, প্রিয়ঙ্কা টিপরিওয়াল রয়েছে কিন্তু বিজেপির হাতে। এই সমস্ত প্রার্থীর লিস্ট কিন্তু বিজেপির হাতে রয়েছে। এদের মধ্যে একজনকে কিন্তু অবশ্যই ডায়মন্ড হারবার থেকে কিন্তু সিলেকশন করা হতে পারে। তো এর মধ্যে কিন্তু কুস্তাব বাগচি বেশি সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই লোকসভা আসনটিতে। এই আসনটিতে কিন্তু আরও একটি চমক আপনারা দেখতে পারবেন, আইএসএফ এর কিন্তু এখানে প্রার্থী হিসেবে সিলেকশন করা হতে পারে নওশাদ সিদ্দিকীকে। তিনি কিন্তু এই লোকসভা আসনটিতে প্রার্থী হিসেবে সিলেকশন হতে পারে। তাহলে কিন্তু এখানে ত্রিমুখীয় লড়াই এখানে দেখতে পারবেন আপনারা। এখানে 3টি দলের মধ্যে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এই লোকসভা ভোটের ময়দানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। আজকের এই ভিডিওতে কিন্তু এটাই ছিল ইনফরমেশন দেওয়ার বিষয়। বিজেপির তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই তৃতীয় যে প্রার্থী লিস্ট সেটা কিন্তু জারি করা হবে অফিসিয়ালভাবে। আর কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা খুব শীঘ্রই বিজেপির তৃতীয় দফার প্রার্থী লিস্ট আপনারা দেখতে পারবেন, যেখানে কিন্তু 4টি লোকসভা আসন বাকি রয়েছে। সেই 4টি লোকসভা আসনে কোন কোন প্রার্থী সেই লোকসভা আসনগুলিতে দাঁড়াবেন এবং তার যে জেতার সম্ভাবনা কতটি রয়েছে নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য কিন্তু আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে
চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো মিস করে যাবেন। তো চ্যানেলটি অবশ্যই যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ভিডিওটি বন্ধু এবং ফ্যামিলিদের মাঝখানে শেয়ার করে দেবেন। ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয়, শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিও। তো অবশ্যই ভিডিওটিকে ভালোভাবে ব্যবহার করবেন।